এইচএসসি অর্থনীতি ফাইনাল সাজেশন। তুমি যদি একজন এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওতে তুমি একটা প্রপার আইডিয়া পেয়ে যাবা যে এইচএসসি অর্থনীতি কোন কোন চ্যাপ্টার থেকে কেমন ক্যাটাগরির প্রশ্ন আসে, এবং এই অনুযায়ী যদি তুমি প্রিপারেশন নাও তাহলে আই বিলিভ এইচএসসি পরীক্ষা বা তোমার কলেজের পরীক্ষা যে কোনো পরীক্ষাতে তুমি অ্যাটলিস্ট অর্থনীতিতে A+টা নিশ্চিত করে আসতে পারবা। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্র কিভাবে লিখতে হয় এবং অর্থনীতি দ্বিতীয় পত্র, যেটা পুরোটা একটা থিওরিটিক্যাল পেপার, এখানে তোমরা কিভাবে লিখলে বা কোন ওয়েতে লিখলে তোমরা অর্থনীতিতে তোমাদের A+টা নিশ্চিত করতে পারো। আমাদের তো অর্থনীতি প্রথম পত্রে টোটাল আমাদের 10টা চ্যাপ্টার আছে, এটা আমরা সবাই মোটামুটি জানি। অলওয়েজ মাথায় রাখবা অর্থনীতি প্রথম পত্রের যে 3টা প্রথম চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই চ্যাপ্টারটাতে আমাদের তোমার উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থ ব্যবস্থা আছে। এই দুইটা টপিক যদি তুমি কভার করো তাহলে তুমি 20 মার্কের সৃজনশীল কমন পাচ্ছ। সো তুমি যদি একজন এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো, নিজের সামনে এখন এই ভিডিওটা দেখতে দেখতে খাতা কলম নাও অথবা বইটা নাও, লিখে রাখো অর্থনীতি প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারটা তো তোমার এইচএসসিতে তোমার এতটাই ইম্পর্টেন্ট যে এই চ্যাপ্টার থেকে তুমি 20 মার্কের সৃজনশীল কমন পাবা। অ্যান্ড এরপরে যে চ্যাপ্টারটা আছে ভোক্তা ও ভোক্তাদের আচরণ, তার মানে এই চ্যাপ্টারে আমি যদি তোমাদেরকে একটু আলোচনা করে বলি, এই চ্যাপ্টারের ভেতরে আমাদের চাহিদা বিধি, যোগান বিধি, এই দুইটা জিনিস আছে। তার পাশাপাশি ভারসাম্য, দাম বের করা আছে, স্থিতিস্থাপকতা আছে, ঢাল আছে। এই পুরো চ্যাপ্টারটা থেকে তোমাদের 30 নম্বরের সৃজনশীল আসবে, তার মানে 3টা সৃজনশীল পাচ্ছ। এই চ্যাপ্টার থেকে 2টা, এই চ্যাপ্টার থেকে 3টা, মানে এই 2টা চ্যাপ্টার তুমি যদি কভার আপ করো মানে মোটামুটি তুমি 40 মার্ক কমন করে ফেলতে পারতেছো। এরপরে যে থার্ড চ্যাপ্টারটা আছে, সেকেন্ড চ্যাপ্টারের সাথে এই থার্ড চ্যাপ্টারটা ইন্ট্রা কানেক্টেড, বা তুমি এটাও বলতে পারো ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের ভেতরের যে তোমার তথ্যগুলো আছে বা যেই ম্যাথগুলো আছে ওইটাকে একত্র করে আমাদের থার্ড চ্যাপ্টারের ভেতরে আমাদের উৎপাদন আছে, উৎপাদন অপেক্ষক আছে, তারপরে হলো আমাদের তোমার প্রান্তিক উৎপাদন, তারপর হলো তোমার আমাদের যে উৎপাদনের 4টা উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো থেকে যে ম্যাথ এটা আছে। তো আমি তোমাদেরকে মানে একদম কড়াভাবে এটা সাজেস্ট করতেছি যে চ্যাপ্টার 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার ভুললেও কেউ বাদ দেওয়ার কথা চিন্তা করো না। ওকে, তো আমাদের এইচএসসি পরীক্ষার জন্য আমরা এই 3টা চ্যাপ্টারকে ডেফিনেটলি একদম ভালোভাবে কমপ্লিট করবো, কারণ এটা আমাদের ভিত্তি। ফোর্থ চ্যাপ্টার একটা সৃজনশীল আসবে, তুমি চাইলে পড়তে পারো, চাইলে স্কিপ করতে পারো। এরপরে ফিফথ চ্যাপ্টার শ্রমবাজার, এই বাজার চ্যাপ্টারের সাথে এই শ্রমবাজারটা ইন্টার কানেক্টেড, তাই মাঝে মাঝে হয় কি অর্থনীতি প্রথম পত্রে চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 থেকে কম্প্রেস করে বা হলো কম্পাইল করে একটা সিকিউ আসে। ওকে, সো যে এই চ্যাপ্টারটা পড়বা তার জন্য কমপ্লিমেন্টারি এই চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে। ডান। এরপরে আমরা যাচ্ছি তোমার মূলধন চ্যাপ্টারটাতে। মূলধন চ্যাপ্টার থেকে আমাদের সিকিউ আসবে, একটা সিকিউ আসবেই। তো তুমি যদি মূলধন চ্যাপ্টারটা পড়ো তুমি কমন পাবা। আমি পার্সোনালি যদি তোমাদেরকে সাজেস্ট করি যে ভাইয়া আপনি একটু বলে দেন, আমার সামনে এইচএসসি পরীক্ষা, আমার এইচএসসি 26 ব্যাচের জুনের 7 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা, আবার এইচএসসি 27 ব্যাচের যারা আসো তারাও এই ভিডিওটা দেখবা। সো তারাও চিন্তা করতে পারো যে আচ্ছা ভাইয়ার থেকে একটু জেনে নিই কোনটা কোনটা পড়লে আমি ডেফিনেটলি কমন পাবো। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এরপরে দেখো চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10। আমি আবার বলতেছি 1, 2, 3, 7, 8, 10 এই কয়টা চ্যাপ্টার তুমি যদি কমপ্লিট করো, বিলিভ মি তুমি প্রতিটা বোর্ডের কোশ্চেন কভার আপ করতে পারবা, তুমি 7টা সৃজনশীল চোখ বন্ধ করে ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা। বাট যদি কোনো স্টুডেন্ট এরকম থাকো যে ভাইয়া অর্থনীতি প্রথম পত্রে আমি একদম ফুললি ম্যাথ আনসার করব, তাদের জন্য কি কি আছে? চ্যাপ্টার 1, 2, 3, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, যে ম্যাথ অ্যান্সার করবা ফুললি 70-70 পেতে পারবা, যে থিওরি অ্যান্সার করবা সে মনে করো 70-70 না পেলে 60-65 দিকে পেয়ে যাবা। তো আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের একদম প্রপারলি সাজেশনটা প্রোভাইড করে দিলাম যে কোন কোন চ্যাপ্টার তুমি পড়বা, কোন কোন চ্যাপ্টার তুমি চাইলে ছাড়তে পারো। ঠিক আছে, এবার অর্থনীতি প্রথম পত্রের একটা ওভারঅল সাজেশন আমি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। বাট এখন তোমাদেরকে বলবো অর্থনীতি দ্বিতীয় পত্র, মানে যেটা তোমাদের জন্য সবচেয়ে কনফিউজিং, সেটা থেকে ভাইয়া আমি কোন কোন জায়গা থেকে পড়বো, কোন কোন জায়গা থেকে কিভাবে অ্যান্সার করবো। তোমাদেরকে বলে রাখি অর্থনীতি প্রথম পত্রের নাম্বার ওঠানোটা যতটা সহজ, কারণ সেখানে ম্যাথ আছে, যদি তুমি ম্যাথ অ্যান্সার করো ফুল মার্ক। বাট অর্থনীতি দ্বিতীয় পত্রে একটা চ্যাপ্টারও এরকম নাই যেখানে তোমার ম্যাথ আছে, তার মানে অর্থনীতি দ্বিতীয় পত্রটা তোমাকে অনেক বেশি
মানে হ্যাসেল দিবে, বাট এই ভিডিওটা যারা দেখতেছো তাদেরকে হ্যাসেল দিবে না, কারণ আমি তোমাদেরকে এখন স্ট্র্যাটেজিটা বলে দিব। অর্থনীতির দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অলওয়েজ চেষ্টা করবা প্রতিটা চ্যাপ্টারে তুমি চিত্র বেসিসে অ্যান্সার করতে। মনে করো আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, তোমাদেরকে বলবে বাংলাদেশের অর্থনীতির সমস্যাগুলো কী কী, সম্ভাবনাগুলো কী কী, সৃজনশীল এটাই আসে। তখন তুমি যদি চিত্রর মধ্যে মনে করো তোমার খাতা একদম মাঝখানে তুমি পয়েন্টার্স ওয়াইজ চিত্র দিয়ে দিছো, তখন টিচার বুঝতে পারবে যে হ্যাঁ তুমি আদতেও মানে একটু ক্রিয়েটিভভাবে চিন্তা ভাবনা করছো। আবার উল্টাপাল্টা কিছু লেখো না, এক্স্যাক্ট ইনফরমেশন দিও, বাট এমনভাবে তুমি খাতাটাকে প্রেজেন্ট করবা যাতে টিচার দেখে বুঝতে পারে যে না এই স্টুডেন্টটা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করছে। আমাদের অর্থনীতি প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেরও চ্যাপ্টার 1, 2, 3 তিনটা চ্যাপ্টারই অনেক ইম্পর্টেন্ট। তিনটা চ্যাপ্টার থেকে একটা একটা করে সিকিউ আসবে। অর্থনীতি বাংলাদেশের কৃষি এই চ্যাপ্টার থেকে 2টা আসতে পারে। দেখো বাংলাদেশের কৃষির ক্ষেত্রে তোমার প্রাকৃতিক দুর্যোগ বা আধুনিক সেচ পদ্ধতি এগুলো থেকে নর্মালি প্রশ্ন এসে থাকে। এরপরে যদি থার্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি, বাংলাদেশের শিল্প, এই চ্যাপ্টারের তোমাদের বইয়ের ভিতরে দেখবা যেই কয়টা শিল্প আছে, 2টা জিনিস জাস্ট মনে রাখবা, বাংলাদেশের শিল্পগুলোর সদস্য সংখ্যা, টাকার পরিমাণ, এই 2টা জিনিস তুমি যদি নোট ডাউন করে পড়ে ফেলতে পারো ভাইয়া, এই চ্যাপ্টার থেকে তুমি 10 মার্কের পুরোপুরি অ্যান্সার করে ফেলতে পারবা। কারণ এই চ্যাপ্টারে যে সিকিউগুলো আসে বিগত বছরগুলোতে যেগুলো আসছে, জাস্ট উদ্দীপকে ফাইন্ড আউট করতে বলছে এখানে কোন শিল্প সম্পর্কে কথা বলা হয়েছে, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প নাকি কুটির শিল্প, কোন শিল্প সম্পর্কে কথা বলা হয়েছে। সো 3টা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, এই চ্যাপ্টারটা অনেক ইজি একটা চ্যাপ্টার, একটা সিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে মানে বাংলাদেশের সাথে কানেক্টেড অনেক কিছু আসতে পারে, বাংলাদেশের জনসংখ্যা কেন বাড়তেছে, অ্যান্ড একটা প্রশ্ন এবারও আসবে, আগের বছরগুলোতেও আসছিল, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার উপায়। যারা যারা জানো ভিডিওর কমেন্ট সেকশন আমাকে জানাই দিও। এরপরে আত্মকর্মসংস্থান, একজন ইউনিভার্সিটি ফ্রেশ গ্র্যাজুয়েট সে কীভাবে নিজের আত্মকর্মসংস্থান এর ব্যবস্থা করতে পারে, উদ্দীপকে এগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপরে আছে খাদ্য নিরাপত্তা, বাংলাদেশের এই খাদ্যের সমস্যা এবং এটা দূর করার উপায়, এই টপিক থেকে এই কোশ্চেনটাই আসে। দেন আমাদের আছে অর্থায়ন, আমি তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারটা মানে আমাদের 6 চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা একদম 3 স্টার দিয়ে রাখো, একদম 3 স্টার দিয়ে রাখো। এই চ্যাপ্টার থেকে তোমাদের 2টা সিকিউ আসবে অর্থায়ন চ্যাপ্টার থেকে, তার মানে তুমি কিভাবে টাকা আর্ন করবা বা বিজনেস শুরু করার জন্য কিভাবে কি করবা না করবা, এইগুলাই এখানে আলোচনা করা হয়েছে। দেন মুদ্রাস্ফীতি, এই চ্যাপ্টারটা একটু কমপ্লেক্স অনেকে বলে, বাট মুদ্রাস্ফীতির ক্যালকুলেশন, মুদ্রাস্ফীতি কেন হয়, দূর করার উপায়গুলো কি কি, আন্তর্জাতিক বাণিজ্য, এই যে বর্তমানে যেরকম ইরান তোমার তেল অফ করে দিছে, আন্তর্জাতিক বাণিজ্যে কি ইম্প্যাক্ট পড়তেছে, এগুলো নিয়ে প্রশ্ন আসবে। অ্যান্ড সরকারি অর্থব্যবস্থা আর উন্নয়ন প্রকল্প, এই উন্নয়ন পরিকল্পনা, 9 আর 10 নম্বর চ্যাপ্টার মিলায় একটা সিকিউ আসে। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া আপনি আমাকে বলে দেন কোন 7টা চ্যাপ্টার পড়লে বা কোন 6টা চ্যাপ্টার পড়লে আমি কমন পাবই, ওকে তাদের জন্য বলতেছি চ্যাপ্টার 1, 2, 3, চ্যাপ্টার 6, 1, 2, 3, 6, 7, 8, 1, 2, 3, 6, 7, 8, এই কটা চ্যাপ্টার যদি তুমি পড়ো তাহলে তুমি অর্থনীতি প্রথম পত্রের মতো অর্থনীতি দ্বিতীয় পত্রেও তুমি কমন পেয়ে যাবা। ওকে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এইচএসসি অর্থনীতির একটা কমপ্লিট সাজেশন প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি। এই ক্লাস নিয়ে বা এই ভিডিও নিয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি হারিয়ে ফেলতে না চাও ভিডিওটা এখনই সেভ করে রাখো।